এসআইআর নিয়ে ভুক্তভোগী মানুষের পাশে কাউন্সিলর জিয়াউর রহমান। মুর্শিদাবাদে এসআইআর সংক্রান্ত চরম সমস্যার হয়রানি শিকার সাধারণ মানুষ। সেই পরিস্থিতিতে ঘরে বসে না থেকে সরাসরি মানুষের পাশে দাঁড়ালেন ধুলিয়ান পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান। বুধবার সকাল থেকে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ বিডিও অফিস চত্বরে হাজির হয়ে এসআইআর সংক্রান্ত নানা সমস্যায় পড়া মানুষের পরিষেবা দিতে দেখা যায় তাকে। লাইনে দাঁড়িয়ে থাকা বয়স্ক মানুষ, মহিলা ও দরিদ্র পরিবারগুলোকে প্রয়োজনীয় দিক নির্দেশে সহায়তা প্রদান করেন তিনি। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে কাউন্সিলর জিয়াউর রহমান কেন্দ্র সরকারের ভূমিকা তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কোন রকম পরিকল্পনা ছাড়াই এসআইআর কার্যকর করার ফলে সাধারণ মানুষ অকারণে হয়রানির শিকার হচ্ছেন। দিনের পর দিন কাজকর্ম ছেড়ে মানুষকে অফিসে ঘুরতে হচ্ছে, যা অত্যন্ত অমানবিক। জিয়াউর রহমান বলেন, এভাবে সাধারণ মানুষকে হয়রানি করা চলতে পারে না। এসআইআর নিয়ে কেন্দ্র সরকার যে অপরিকল্পিত সিদ্ধান্ত নিয়েছে তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। অবিলম্বে এই হয়রানি বন্ধ করতে হবে। তিনি আরও জানান, যতদিন মানুষের সমস্যা থাকবে ততদিন তিনি সাধারণ মানুষের পাশে থেকে লড়াই চালিয়ে যাবেন এবং প্রশাসনের কাছে মানুষের স্বার্থে দাবি তুলে ধরবেন। এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন পরিষেবা দিতে আসা সাধারণ মানুষ। তাদের দাবি, জনপ্রতিনিধিরা এভাবেই পাশে থাকলে অনেকটাই ভরসা পাওয়া যায়। আজকে এসছি এসআইআর নিয়ে যে হিয়ারিং হচ্ছে, ওই হিয়ারিং এর জন্য জনসাধারণত তার জন্য আমরা এসছি। মানে কি বিষয়ের উপরে হিয়ারিং এসছে? ভোটে ওনার নোটিশ এসছে, নোটিশের বিষয়ে ওনাকে আজকে ডাকা হয়েছে। নোটিশে কি বলছে? নোটিশে কি বলছে আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, একের পর এক কাগজ বলেছে, সব রকম কাগজ ডকুমেন্ট নিয়ে আমরা রেডি করে দিচ্ছি। ভিতরে যাচ্ছে জনসাধারণ, ভোটার যাচ্ছে, বাইরে আসছে। সমস্ত রকমের সমস্যাই কি ওই 12খানা 11খানা যেটা বলা হয়েছে ওই নথি চাইছে? 12খানা নথি চাইছে। সে যেটা পারছে নথি নিয়ে আসছে, কিন্তু নথি তো নিয়ে আসছে ঠিক আছে, কিন্তু লোক তো আতঙ্কে আছে। একের পর এক মানুষ লাইনে। যেদিন থেকে মোদী সরকার এসছে কেন্দ্রে, সেদিন থেকে জিএসটি বলো, লোকবন্দি বলো, নোটবন্দি বলো, লকডাউন বলো, একের পর এক লোক হয়রানি হয়ে গেছে। ব্যাংকের লাইন বলো, এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। কেন্দ্র সরকার কি করছে এটা? এই বিজেপি সরকার কি করছে এটা? এটাকে মানে জনসাধারণ হয়রানি হয়ে গেছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে। এই এত হয়রানি হচ্ছে, তাতে কি পদক্ষেপ নিবে ভাবছেন? আমরা তো এর জন্য আন্দোলন ছাড়া আমাদের কোনো পদক্ষেপ করতে পারি না। আমরা জনসাধারণ, আমরা আন্দোলনই করতে পারি, তাছাড়া আমরা কোনো কিছু করতে পারি না। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আর চালিয়ে যাবো এই বিজেপি সরকারের বিরুদ্ধে। বলছি, আপনাদের কি মানে 2002 নাম টাম ছিল? 2002 আমার নিজের নাম ছিল। আচ্ছা, মানে কারো না কারো নাম ছিল? হ্যাঁ, কারণ নাম ছিল। তারপরেও হিয়ারিং আসতে হচ্ছে? তারপরে হিয়ারিং আসতে হয়েছে। হিয়ারিং এ কি কি নথি চেয়েছে এরকম বলেছে? গাইডলাইন দিয়েছে? গাইডলাইন সেরকম বলেনি, কিন্তু আমরা বিএলরা বলেছে হয় প্যান কার্ড, 2002 লিস্ট, বাবা মায়ের আধার কার্ড, খাদ্য কার্ড, মানে স্কুল সার্টিফিকেট, এইসব ডকুমেন্টগুলো নিয়ে আসতে বলেছে। জমি দলিল। হিয়ারিং হচ্ছে, এত ভুল হচ্ছে, এটা কি মনে হচ্ছে? আমরা ওটা বলছি না। প্রথমে একটা হিয়ারিং হয়ে গেল, 7 জন এলো, হয়ে গেল, তারপরে তো বন্ধ হয়ে যাওয়া উচিত। আজকে বিএলওকে জিজ্ঞাসা করল আমার কি নাম আছে, না আপনি বেঁচে গেছে, আপনার নাম দেয়। কালকে আবার ফোন করে বলছে আপনার নাম চলে এসছে। এই প্রত্যেক দিন হয় না, প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে, প্রত্যেক দিন নাম আসছে। কেন নাম আসবে? লোকের হয়রানি। একটা কিভাবে কাজ করছেন যে আপনি একদিনের সমস্যা একদিনে মিটবে না, প্রত্যেক দিন একের পর এক নাম চেঞ্জ হচ্ছে। কি দেয় আমি বুঝতে পারছি না। আর কোনো রাজনৈতিক পুরো রাজনৈতিক চক্রান্ত বিজেপি সরকারের, এটা পুরো চক্রান্ত। মানে বলতে প্রত্যেক দিন নাম আসছে, ভুল হচ্ছে, করছে ওরা, আর মাসুলতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রচুর হয়রানি। কাগজপত্র জেরক্স করো, এটা করো, বাবার বাড়ি যাও, বাবার বাড়ি কোথায় বিয়ে হয়েছে ওকে আসতে বলো, দিল্লি কাজে গেছে, বিদেশে কর্মরত গেছে, তাকে আনা করো। হয়রানির শেষ নাই। এই হয়রানির বিরুদ্ধে আমরা আন্দোলন করবো বিজেপি সরকারের বিরুদ্ধে। এটা বিজেপি কি করাচ্ছে মনে হচ্ছে? কেন্দ্র করছে, মানে বিজেপি করেছে, আর কে করবে? মোদী সরকার করেছে, কেন্দ্র তো উনি বসে আছে, ওনার নির্দেশে সবকিছু এগুলো হচ্ছে। ওনার নির্দেশে সবকিছু হচ্ছে। কে করবে এগুলো বলেন? কে করবে? কার ক্ষমতা আছে? ওনার ছাড়া কারো ক্ষমতা নেই। সম্পূর্ণ মোদী সরকার দায়ী এর জন্য। এই জনসাধারণ যে মৃত্যু হচ্ছে, মারা যাচ্ছে, লোক হয়নি। আমার গরিব এলাকা কাজে গিয়েছে, তাকে কাজ থেকে আসতে বলছে। এলাকাতে আতঙ্কিত কেমন? আতঙ্ক আছে, ভালো আতঙ্ক আছে। আমরা সহযোগিতা করছি, কি তোমরা কিছু করিও না, আমরা আছি, তোমাদের পাশে দাঁড়িয়ে আছি, থাকবো, কিন্তু আতঙ্ক আছে ভাই, প্রচুর আতঙ্ক আছে। আপনার রোডে এখন অব্দি টোটাল কতগুলো নোটিশ এসছে? মোটামুটি প্রায় এখন যা দেখতে পাচ্ছি প্রায় 1000-এর কাছাকাছি হয়ে গেল আজ অব্দি। নোটিশ 3,500 ভোটার মধ্যে 1000 অব্দি চলে এলো। নোটিশই 1000? হ্যাঁ, নোটিশই। মানে কোনটা বলছে আপডেট হবে, কোনটা ফটো আপলোড হবে, কোনটা হিয়ারিং হবে। পাগল করে রেখেছে আমাদেরকে। সারাদিন সারা জনসাধারণ পাগল হয়ে আছে এই মোদী সরকারের বিরুদ্ধে। মানুষের কাজ কর্ম কি নাম আপনার? আমার নাম জিয়াউর রহমান।
বাড়ি বাড়ি 2 নম্বর ওয়ার্ড।